নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলের সুস্থতা কামনা করি। আজ শোনাব আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির একাদশ পর্ব। আমরা দেখেছি সত্যবতী বরাবরের স্পষ্টবাদী, নির্ভীক, প্রতিবাদমুখর। এর মধ্যে সত্যবতীর ঠাকুমা গত হয়েছেন, মাও হঠাৎ গত হলেন। ঠিক সেই সময়ই সত্যবতী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। প্রথমটি একটি কন্যা, জন্মের পরই মৃত। কি করবে সে তোমার নিজের বিবেচনা। তুমিও কিছু কচি খোকাটি নও। মাথার উপরকার গুরুজন যদি বিষ খেতে বলে খাবে। খুড়ো ঠাকুর ধম্ম করলেন, ভদ্রলোকের জাত রক্ষে করলেন, আমার বুকে বাস তোলে। এতই যদি ধম্ম জ্ঞান, নিজেই কেন? বড় বউ, হঠাৎ ধমকে ওঠে রাসু। কি বলছো কি? উন্মাদ হয়ে গেলে নাকি? সারদা ঝপ করে বিছানায় শুয়ে পড়ে গম্ভীর গলায় বলে, উন্মাদ হওয়ার ঘটনা ঘটলে মানুষ উন্মাদ হবে, এ আর আশ্চর্য কি? খুড়ো ঠাকুর যদি তখন আমার ঘর না ভাঙতেন, তাহলে বরং আজ ওনার ভাঙা ঘর ভরত। বড় বউ, কাকে নিয়ে তুলনা? এসব আকথা কুকথা মুখে উচ্চারণ করলেও মহাপাতক হয়, তা জানো? মুখে উচ্চারণ করলে মহাপাতক, কিন্তু মনকে কেউ শাসিয়ে রাখতে পারে? যাকগে, ভালো মন্দ কিছুই বলবো না আমি, আমার যা বলবার বলেছি। রাসু আপোষের সুরে বলে, অতই বা খাপ্পা হচ্ছ কেন বড় বউ? তুমি ঘরণী গিন্নি, বলতে গেলে জোয়ান বেটার মা, তোমার জায়গা কে কাড়ে? তবে লোক দেখতে একটা কথা আছে তো, ওকে একেবারে ভাসিয়ে দিলে। সারদা গম্ভীরভাবে বলে, মা সিংহবাহিনীর নামে দিব্যি গেলেছিলে, সে কথা বোধহয় ভুলেই গেছো। ভুলে যাব কেন? রাসু অসন্তুষ্ট স্বরে বলে, কিন্তু লোকে কি বলবে সেটাও তো চিন্তা করতে হবে। সারদা আবার ঝপ করে উঠে বসে, বলে, কেন? লোককে বোঝবার উপায় নেই? লোককে বোঝাতে কত কলকাঠি আছে। লোককে বলতে পারবে না কোনো সাধু ফকির তোমার হাত দেখে বলেছে ওই দ্বিতীয় পক্ষের পরিবারকে স্পর্শ করলে তোমার পরমায়ু ক্ষয় যোগ আছে? সংসার শুদ্ধ সকলেই আশা করেছিল প্রস্তাবটা সারদার দিক থেকেই উঠবে, কারণ সত্যি কি আর এতটা বেআক্কেলে আর চক্ষু লজ্জাহীন হবে সে? কিন্তু আক্কেল সম্পর্কে নিতান্ত উদাসীন হয়েই অনেকগুলো দিন কাটিয়ে দিল সারদা। চক্ষু লজ্জার প্রকাশ দেখা গেল না। তাহলে চোখে আঙুল দিয়ে দেখানো ছাড়া তো উপায় নেই। কিন্তু সেই আঙুলটা বাড়ায় কে? যে মুখরা সারদা সুযোগ পেলে গুরুজনকেও রেয়াত করে কথা কয় না, ঘোমটার মধ্যে থেকেই এমন কুটুস কামড়টি দেয়, তাতে কামড়া হতে সর্বাঙ্গে জ্বালা ধরে যায়। কাজেই আড়ালে আবজালের সমালোচনা উদ্দাম হয়ে ওঠে। বস্তুত এখনকার অবস্থা এই, সারদা যখনই যে কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পড়ে, দেখে দু তিনটি মুখ একত্র হয়ে গুঞ্জরণ করছে। সারদা গিয়ে পড়তেই ঝপ করে গুঞ্জরণটা থেমে যায় এবং মুখগুলি বিভক্ত হয়ে গিয়ে সহসা যা হোক একটা কাজের কথা নিয়ে শোরগোল শুরু করে দেয়। সারদা কি বোঝে না কি কথা হচ্ছিল ওদের? বোঝে বই কি, বুঝে মাথা থেকে পা অবধি রিরি করে জ্বলে ওঠে তার। তবু বুঝতে না পারার ভানটাই চালিয়ে যায় সে। চালায় এই জন্যে, জানে বুঝতে পেরেছি বলার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যাপারটা নিরাবরণ হয়ে যাবে। যেটুকু চক্ষু লজ্জার আড়ালে আবজালে রেখে ঢেকে বলছে ওরা, সেটুকু ঘুচে গিয়ে প্রকাশ্যে আক্রমণের পথে নেমে আসবে। কাজেই ওই মুখোমুখিটা যতক্ষণ এড়ানো যায়। তাছাড়া এমনিতেই সারদা বিশেষ আত্মস্থ, গায়ে পড়ে কিছু বলতে যাওয়া বা জবাব দিতে যাওয়া ও স্বভাবই নয়। কিন্তু এরাই এবার গায়ে পড়ে বলতে আসার সংকল্প গ্রহণ করেছেন। সারদার নিজের শাশুড়ি আর পিসশাশুড়ি শশীতারা। এই পিসশাশুড়িটিকে জীবনে এই প্রথম দেখল সারদা, কারণ প্রায় বছর 30 পরে তিনি পিত্রালয়ে এসেছেন। এতদিনের বিরতির কারণ অবশ্য বৈবাহিক কলহ। তা দুই বৈবাহিকের একজন তো বহুদিন যাবৎ গত হয়েছেন, কুঞ্জ রামকালী আর শশীতারার বাবা জয়কালী। অপরটি অর্থাৎ শশীতারার শ্বশুর নাকি এতদিন বেঁচে থেকে পুত্রবধূর পিত্রালয়ের পথের কাঁটাটি দৃঢ়মূল করে রেখেছিলেন। সম্প্রতি তার শ্রাদ্ধ চুকেছে। শশীতারা এত বছর পরে পিত্রালয়ে এসেছেন, এখন কিছুদিন থাকবেন। এসে দিন দুই লেগেছে তার সংসারের হালচাল বুঝতে। তারপর কার্যক্ষেত্রে নেমেছেন। সংসারে নিজের ভাই কুঞ্জর প্রতিপত্তিহীন অবস্থা ও শতাত ভাই রামকালীর বুলবুলাও দাপটটা তার বুকে শেল বিঁধেছে এবং রাসুর প্রথম পক্ষের নির্লজ্জতায় গালে হাত দিতে বাধ্য হয়েছেন তিনি। অবাক হয়ে বলেছেন, হ্যাঁ গা, ও
ও বুড়ো মাগি গায়ের জোরে বর আগলে বসে থাকবে, আর সমস্ত যুবতী বউটা শাশুড়ির ঘরে শুয়ে ঘরের আড়া শুনবে, এই তোমরা চলতে দিচ্ছ? বলি ছেলেটার কথাও তো ভাবতে হবে। তার টাটকাটি রইল, ধামাচাপা দেওয়া আর শুকনো বাসিটায় মন সন্তোষ করে থাকার জুলুম। এতখানি বয়সে এমন কথা শুনিনি, দেখিনি। সারদার শাশুড়ি সুদীর্ঘকালের অদেখা ননদিনীটিকে পরম আত্মীয়ের অধিকার দিয়ে বিগলিত স্বরে বলেন, দেখো ঠাকুরজি, দেখো, যত দেখবে ততই বুঝবে। একে তো তোমার দাদার এই মিনমিনে স্বভাবের জন্য আমি চিরদিন বড় হয়েও ছোট, হাঁড়ি হেসেল ছাড়া আর কিছু দেখলাম না। তার উপর বউটি হয়েছেন জাহাবাজ। এমনিতে দেখবে ওকে কারুর সাথে পাচ্ছে নেই, কিন্তু অহংকারে মটমট। কারুর মতে চলতে যাও দেখি, চলবে না। আর এমন রাশভারী পিকিতি, ডেকে একটা কথা বলতে সাহস হয় না। তোমাদের হয় না, আমার হবে। শশী তারা দৃঢ় রায় দেন, এ নিমিগ্নেপনার আমি বিহিত করে ছাড়ব। বিহিত করতে ভাজকে নিয়ে এজলাসে এসে আসামিকে তলব করলেন শশীতারা। সারদা এলো, ঘাড় হেঁট করে বসে ঘোমটার মধ্যে থেকেই মৃদু অথচ স্পষ্ট স্বরে বলল, কি বলছো? শশীতারা নড়ে চড়ে বসে হাত পাখা নাড়তে নাড়তে বললেন, বলছি একটা ন্যায্য কথা, মনে কিছু করো না। আক্কেল যাদের শরীরে নেই তাদের আক্কেল করাতে হলে চোখে আঙুল দেওয়া ভিন্ন তো গতিও নেই, তাই দেব। তাতে চোখে যদি তোমার জ্বালা ধরে, আমার কিন্তু দুশোনা বাছা। সারদার কণ্ঠ থেকে একটু হাসির আওয়াজ পাওয়া গেল। তোমাদের দুষবো? এত কি আস্পদ্দা আমার পিসিমা? আস্পদ্দা? শশীতারা পাখার বেগটা বাড়িয়ে দিয়ে বলেন, না, আস্পদ্দা তোমার দেখি না বটে, কিন্তু আক্কেলটুকুও তো তিলমাত্র দেখি না বাচ্চা। নতুন বৌমার দিকটা তো একবার ভাবছো না? পরক্ষণে শশীতারা আর তার ভাজকে অবাক করে দিয়ে সারদার মৃদু কণ্ঠের স্পষ্ট স্বর ধ্বনিত হয়, আমি না ভাবলাম, তোমরা এতজনে তো ভাবছো। এতজনে ভাবছি? আমরা এতজনে ভাবছি? তুমি যে অবাক করলে বড় বৌমা, আমরা ভেবে তার কি উদ্গারটা করতে পারবো শুনি? তুমি এদিকে আত্মঘাতী হবার ভয় দেখিয়ে স্বামীকে শাসিয়ে রেখেছ, ভয়ে কাঁটা হয়ে আছে সে। আমরা কি করব? এই তো সেদিনকে রাত্রিরে ছোঁড়াকে হাত ধরে হিঁচড়ে এনে বললাম, রাসু তুই এদিকে আয়, ঘরের তো অভাব নেই বাড়িতে, এ ঘরে নবাবী পালঙ্ক না থাক, স্বামী পেলে নতুন বউয়ের এখন আমতক্তাই রাজতক্তা, তা আনতে কি পারলাম? ভয়ে সিটিয়ে হাত ছাড়িয়ে পালিয়ে গেল। বলে কি, তাহলে তোমাদের বড় বউ আত্মঘাতী হবে? হ্যাঁ গা, বাপ তো তোমার শুনলাম ভালো মানুষ, তোমার একই ছোট লোক আমি। শশীতারার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যেন একটা তীব্র বিদ্যুৎ ঝলকে ওঠে। বিদ্যুৎটার কিছু নয়, সারদার চোখের আগুন। হঠাৎ মুখ তুলতে গিয়ে মাথার ঘোমটাটা খসে গিয়েছিল সারদার। ঘোমটাটা আবার একটু তুলে মুখ প্রায় অনাবৃত রেখে সারদা বলে, দশচক্রে ভগবান ভূত হয় পিসিমা, তাই মানুষ তো কোন ছাড়, পাকেচক্রে ভদ্রলোকের মেয়ে ছোট লোক হয়ে উঠবে, এতে আর আশ্চর্য কি? একে মুখ তোলা, তাতে এই বাক্যি। সারদার শাশুড়ি বোধ করি নিজের পোস্ট সম্পর্কে এবার সচেতন না হয়ে পারেন না, তাই নথ পরা মুখ ঘুরিয়ে বলে ওঠেন, মুখের ঘোমটা খুলে শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো তুমি বড় বৌমা? বুকের পাটা তোমার এত কিসের? জানো, জন্মের শোধ বাপের বাড়ি বিদেয় করে দিতে পারি তোমায়। এজলাসটা বোধ করি সারদার ধারণার জগতে ছিল, আর সওয়ালের জন্য প্রস্তুত ছিল সে। তাই তীক্ষ্ণ একটু হাসির সঙ্গে বলল, জন্মের শোধ যদি যেতেই হয় তো বাপের বাড়ি যাব কেন? জমের বাড়ি তো কেউ কেড়ে নেয়নি। শশীতারা এবারে চাকা নদ ঘুরিয়ে ঝংকার দিয়ে ওঠেন, জমের বাড়ির ভয় দেখিয়ে আমাদের জব্দ করতে পারবে না বড় বৌমা। আমরা রাসু নই। বলি, ওই যে একটা বড় ঘরের মেয়ে এসেছে, যার বাপ ঘরবসতে দব্বিতে বাড়ি ভরিয়ে দিয়েছে, তার দাবি দেওয়াটা মানবে না তুমি? আর ওই রূপের কান্তি টাটকা পদ্মফুল স্বামীকে একটু এই ভোগ থেকে বঞ্চিত করছো, এতে যে তোমার নরকেও ঠাঁই হবে না। হঠাৎ হেসে উঠে সারদা দিব্যি স্পষ্ট গলায় বলে, ভালোই তো পিসিমা, নরকে ঠাঁই না হলে স্বর্গে যাব। দুটো বই তো আর 10টা জায়গা নেই। দুটো গিন্নিকে হতবাক করে দিয়ে উঠে দাঁড়ায় সারদা, বলে, তালের বড়া খেতে চেয়েছে ছোট ঠাকুরপো, তালগুলো মেরে রাখি, অর্থাৎ তোমাদের কাঠগড়া থেকে ফসকে পালাচ্ছে এবার। শশীতারা বোঝেন, যেমন ভেবেছিলেন ঠিক তেমনটি নয়। ধিক্কার দিয়ে বিচলিত হয়ে কার্যসিদ্ধি করা যাবে না, অন্য চাল চালেন তিনি। বলেন, সভ্যতা ভব্যতার পাঠশালায় দেখছি একেবারেই পড়নি তুমি বড় বৌমা। গুরুজনের সামনে থেকে অনুমতি না নিয়ে উঠতে আমি আমার শ্বশুরবাড়ির দিকের কোনো ঝি বউকে কখনো দেখিনি। আমরা নিজেরাও গুরুজন ডেকে একটা কথা শুধলে ঘাড় নেড়ে হ্যাঁ হো করে উত্তর দিয়েছি, উঠে যেতে না বললে ঘাড় গুঁজে বসে থেকেছি।
সারদাকে এতেও অপ্রতিভ করা যায় না। সে তেমনি মৃদু হাসির সঙ্গে বলে, পরস্পর অবকাশ থাকলে তো বসে থাকাও একটা সুখ পিসিমা। কথার পিছে কথা দেওয়াই তোমার রোগ দেখছি। হাবা গঙ্গা শাউরি পেয়েছ, তাই এমন দুরবস্থা হয়েছে। যাক বলি শোনো, আপোষ মীমাংসার কথাই কইছি। ঘরোইনে গিন্নি বেটার মা তুমি, অনেক দিন তো স্বামীকে ভোগ করলে, ওকে একেবারে ভাসিয়ে দিলে চলবে কেন? ওরও আগুন সাক্ষী বিয়ে। আমি বলি কি, একটা পালা ঠিক করো। মনে মনে হাসেন সুসীতারা। একবার যদি রাসুকে নতুনের নেশা ধরিয়ে দেওয়া যায়, তারপর দেখা যাবে তোমার কত আদর থাকে, দেখা যাবে কোথায় থাকে তোমার ওই তেজ। ওই বউয়ের আস্বাদ পেলে তুমি গলায় দড়ি দিলে কি জলে ডুবলেও কিচ্ছু এসে যাবে না রাসুর। পালার বুদ্ধিটা মাথায় আসার জন্য নিজেকে নিজে তারিফ করেন সুসীতারা। কিন্তু সারদা সে তারিফ বেশিক্ষণ বজায় থাকতে দেয় না। তীক্ষ্ণ কণ্ঠে বলে, তোমাদের অনুমতি না নিয়েই যাচ্ছি পিসিমা, এসব নিচু কথা শুনতে মাথা কাটা যাচ্ছে। হ্যাঁ, কি বললি? আমরা নিচু কথা কইছি? ছোট লোকের বেটি, হাঘরের মেয়ে, বলতে জি বাড়িয়ে গেল না? সুসীতারা ধেই ধেই করে নেচে ওঠেন। খুব উঁচু কথাটা তুমি কইছো বটে। একলা খাবো, একলা পড়বো, একলা ভোগ করবো, এই তো মুহূর্তের কথা। পালা কথাটা নিচু কথা হলো? বলি, তাতে তো দুই দিকই রক্ষে হয়। সারদার বোধ করি কি একটা কঠিন কথা মুখে আসে, কিন্তু সেটা কষ্টে দমন করে বলে, দুদিক রক্ষের দরকার নেই, একদিনই রক্ষে করো তোমরা। এরপর সম্মান বজায় রাখা শক্ত হবে। সারদার নিজের চোখই তাকে অপদস্থ করে ছাড়বে। দুটো গিন্নিকে পাথর করে দিয়ে চলে যায় সারদা। এই চরম অপবাদের মুহূর্তে ভুবনেশ্বরীকে মনে পড়ে তার। সারদার ভাগ্যটাই মন্দ, নইলে অমন একটা স্নেহের আশ্রয়ে হারায় সে। ভুবনেশ্বরীর কি এখন মরবার বয়স? হ্যাঁ, সারদা নির্লজ্জ, সারদা বেহায়া, সারদা স্বার্থপর। কিন্তু পরার্থপরতার উদার হওয়ার ভাগ্য সে পেল কবে? ভাগ্য যে তাকে বঞ্চনাই করেছে, আর সে বঞ্চনা এসেছে তার গুরুজনদের হাত থেকেই। গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান তার আসবে কোথা থেকে? বিষপাত্রের বিনিময়ে কে অমৃতপাত্রের উপহার নিতে হাত বাড়ায়? শশীতলা গালে হাত দিয়ে অভয়াকে উদ্দেশ্য করে বলেন, মান্যে বড় গুরুজন তুমি বউ, তোমার পায়ের ধুলো নেবারই কথা। তবু বলি, তোমার পায়ের ধুলোয় গড়াগড়ি দিতে ইচ্ছে করছে। এই কালকে উঠে নিয়ে ঘর করছো তুমি? কুঞ্জগৃহিণী কপালে হাত ঠেকিয়ে বলেন, অদেষ্ট ঠাকুরজি। আসল কথা, অদেষ্টটা তার নিজের কাছে ধরা পড়েছে এই সম্প্রতি ননদিনীর দিব্যদৃষ্টির প্রভাবে, এবং এ যাবৎ বোকামি করে এসেছেন। সুদে আসলে সেটা উসুল করে নিতে ইচ্ছে হচ্ছে তার। ওই কালনাগিনীর দিক থেকে রাসুর মন একেবারে ঘুরিয়ে দিতে পারি এমন ওষুধ আমার জানা আছে বউ। শশীতারা চাপা হিংস্র স্বরে বলেন, অব্যর্থ তুক রাসু, তোমার ছটফটিয়ে নতুন বউয়ের পায়ে পড়বে, বড় বউকে জন্মের বিষ দেখবে। ভাজ অবাক হয়ে বলেন, সত্যি ঠাকুরজি, তেমন ওষুধ তোমার জানা আছে? শশীতারার মুখে একটি বিচিত্র হাসি ফুটে ওঠে। জানা না থাকলে আর তোমার নন্দাইকে আমি কেনা গোলাম করে রেখেছি? বয়সকালে কি কম দুর্দান্ত ছিল নাকি? সম্পর্ক অসম্পর্ক মানত না, রূপসী মেয়ে মানুষ দেখলেই উন্মাদ হয়ে উঠত। এক বাগদি বুড়ি শেখালো আমায় সেই তুক। তারপর থেকে এমন নেলাখাপা হয়ে গেল যে আমি বই আর কিছু জানে না। আমি উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, খেতে বসলে খায়, ঘুমোতে বললে ঘুমোয়, আমার মুখের দিকে ফেলফেলিয়ে তাকিয়ে থাকে। আমি বলি থাক, ওই আমার ভালো, নাইবা রোজগার করলো, নাইবা হট্টগোল করে বেড়ালো, ভাতের তো অভাব নেই ঘরে, আমার আঁচলটিতে তো বাধা রইল জন্মের শোধ। রাসুর মা ইতস্তত করে বলেন, কোনো শিকড় বৈকড় নাকি? রাসুর কোনো ক্ষতি হবে না তো? শোনো কথা, সে কাজ আমি করব? এ আর কিছুটি নয়, শুধু একজনের থেকে মন ঘুরে আরেকজনের উপরে পড়া। তাহলে বলি শোনো, তোমার কপালক্রমে এই পরশুই অমাবস্যা আসছে। একেবারে দুপুর রাতে নতুন বৌমা যদি এলো চুলে বিবস্ত্র হয়ে একটা কলাগাছের গোড়ায় এক ঠোকায় একটি ছুঁচ বিঁধে দিয়ে আসতে পারে, তাহলে কথা শেষ হয় না শশীতারার। সারদার ছেলে দৌড়ে এসে বলে, তোমরা শিগগির চলে এসো, মেজ ঠাকুরদা অজ্ঞান হয়ে গেছে। মেজ ঠাকুরদা মানে রামকালী, যিনি জ্ঞানের পারাবার, রামকালী অজ্ঞান হয়ে গেছেন? এ কি অদ্ভুত ভাষা! সকলেই দৌড়োয়। তবে কি রামকালীও ভুবনেশ্বরীর মতো বিনা নোটিশে? ব্যাপারটা এত জানাজানি হলো ভিতর বাড়িতে পড়ে গিয়ে। বার বাড়িতে পড়লে অন্তত মেয়ে ছেলের দল এভাবে ধারে কাছে গিয়ে হাহুতাশ করতে পারত না। যাদের স্পর্শের অধিকার আছে তারা মুখে মাথায় জল ঢেলে গঙ্গা বইয়ে দিল,
বাড়িতে যত হাত পাখা এনে জড়ো করল, এ শুধু দুর্ভাবনাই নয়, এক প্রকার রোমাঞ্চ। যে মানুষটার মুখের দিকে কেউ কোনোদিন স্পষ্ট করে তাকিয়ে দেখবার সাহস পায়নি, যে মানুষটা অসহায়ভাবে চোখ মুদে পড়ে আছে, তাকিয়ে দেখতে পাওয়া যাচ্ছে কেমন তার নাক মুখ, করুণা করা যাচ্ছে তাকে জল দিয়ে বাতাস দিয়ে, এটা প্রায় সুখের পর্যায়েই পড়ে। সারদাও একখানা হাত পাখা নিয়ে এসেছিল আর দূর থেকে বাতাস করছিল এবং ভাবছিল, আশ্চর্য, এতদিন ঘর করছি, মানুষটা কেমন দেখতে তা তো কোনো দিন দেখিনি। একে কি বলে তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং। ভয়ঙ্কর একটা আবেগের আলোড়নে চোখে ছলাৎ করে জল এসে যায় সারদার। এহানো স্বামীকে ফেলে চলে যেতে হয়েছে মেজ খুড়িকে, আর তাই বুঝি স্বর্গেও তিষ্ঠতে পারছেন না, আকর্ষণ করে টেনে নিয়ে যেতে চাইছেন নিজের কাছে। মনের মতন স্বামী এমনি জিনিস। তারপর চোখ মুছে ভাবল, মেজ খুড়ো আমাদের মায়া কাটিয়ে চললেন। কিন্তু আপাতত দেখা গেল সারদার আশঙ্কা অমূলক। চিরশান্ত চিরসুকুমার ক্ষীণ শক্তি ভুবনেশ্বরীর আকর্ষণ মাধ্যাকর্ষণের চেয়ে জোরালো হলো না। রামকালী চোখ মেললেন। চারিদিকে এতগুলো মুখ দেখে ভুরুটা ঈষৎ কুঁচকে গেল। আবার চোখ বুজলেন আর অনেকক্ষণ পরে বললেন, আমাকে বাইরে চণ্ডীমণ্ডপে বিছানা করে দাও। হ্যাঁ, বাইরেই শুলেন রামকালী। মেয়েদের এই হা হুতাশ তার অসহ্য, নিজের কাছে নিজে ভয়ানক লজ্জিত হচ্ছেন। রামকালীর পক্ষে এহেন দুর্বলতা ক্ষমার অযোগ্য। রামকালী জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। পাঁচজনে মুখে মাথায় জল দিল, হাহুতাশ করল। এর চাইতে ঘৃণ্য ব্যাপার আর কি আছে? এরকমটা হলো কেন? অনেক দিন থেকেই যেন ভিতরে ভিতরে একটা ক্ষয় চলছে, যেন একটা ভাঙনের পদধ্বনি শুনতে পাচ্ছেন। শরীর খারাপ হয়ে গেছে, সেই থেকেই গেছে। রামকালীর মধ্যেও একটা আবেগের আলোড়ন উঠল। সেই ছোটোখাটো মানুষটা, যাকে রামকালী কোনোদিনই পুরো একটা মানুষ বলে গণ্য করেননি, সে যে দৃঢ় কঠিন রামকালীর ভিতরের এতটা শক্তি হরণ করে ফেলবে, এ রামকালীর ধারণার মধ্যেই ছিল না। ভুবনেশ্বরী সম্পর্কে যেন তার একটা বাৎসল্য মিশ্রিত প্রীতি ছিল। জীবনের কোনো আদর্শে, কোনো চিন্তায়, কোনো সুখ দুঃখে তাকে ডাক দেননি। আজ মনে হচ্ছে সম্পূর্ণ বিচার করেননি রামকালী স্ত্রীর উপর। চিরদিন যাকে ছোট ভেবে এসেছেন, সে হয়তো এমন ছোট ছিল না। যাকে সামান্য ভেবেছেন, সে হয়তো সামান্য নয়। রামকালী যদি তাকে স্নেহের সঙ্গে কিছু শ্রদ্ধা দিয়ে হৃদয়ের সহধর্মিণী করে তুলতে পারতেন, হয়তো সারাটা জীবন এতখানি নিঃসঙ্গ হয়ে থাকতেন না। মৃত্যুর মহিমায় ভুবনেশ্বরী যেন অনেক বড় হয়ে উঠেছে। বিছানায় শুয়ে শুয়ে সংকল্প করলেন রামকালী, শীঘ্রই তীর্থযাত্রা করবেন। বায়ু পরিবর্তনের প্রয়োজন হয়েছে। বায়ু পরিবর্তন ভিন্ন ভাঙন ধরা স্বাস্থ্যের ক্ষয়পূরণ সম্ভব নয়। তীর্থযাত্রার সংকল্প ঘোষণা করলেন রামকালী। 2-3 দিন রামকালী সম্পর্কে উদ্বেগ নিয়েই দিন গেছে সকলের। রাসু বারবাড়িতে চণ্ডীমণ্ডপেই রাত কাটিয়েছে, কাকার নিষেধ সত্ত্বেও চুপি চুপি, তার অলক্ষ্যে। আজ আবার স্বাভাবিকত্ব এলো সংসারে। যদিও রামকালীর তীর্থযাত্রার সংকল্পে ভয় ভাবনা আতঙ্ক দেখা দিল, তবু সেটা তো আজই নয়, তীর্থযাত্রার অনেক তোড়জোড়। রাসুকে আজ শশীতারা আবার ডেকে পাঠালেন। বললেন, দেখ, পুরুষের চামড়া যদি গায়ে থাকে তো বউয়ের নাকে কান্নায় ভিজিস নে। আত্মঘাতী অমনি হলেই হলো। আজ তুই এদিককার ঘরে শুবি। 3-3টে রাত বাইরের ঘরে কাটিয়ে রাসুরও মন চঞ্চল, এ প্রস্তাবে আরও চঞ্চল হয়ে ওঠে। অথচ তার সায় দেবার উপায় নেই। এ যেন পেটে খিদে, সামনে সুখাদ্য, অথচ মুখ বাঁধা। তাছাড়া রাসু সারদা নয় যে এসব কথার পিছে কথা কইবে। লজ্জায় ঘাড় হেট করে থাকে সে। শশীতারা বোঝেন মৌনং সম্মতে লক্ষণম। দৃষ্টচিত্তে বলেন, তোকে কিচ্ছু ভাবতে হবে না, তুই শুধু খাওয়ার পর আমার ঘরে এসে বসবি। পিসি ভাইপোয় গল্প করবার ছুতোয় রাতটা একটু ঘোর করে দেব। তারপর আহা, নতুন বউটার মনের দিকে একটু তাকাবি না তুই, ভাববি না তার কথা। রাসুর চোখে জল এসে পড়ে। সে তাড়াতাড়ি সরে যায়। নতুন বউয়ের কথা ভাবছে না সে, অহরহই সে ভাবছে। কিন্তু যাকে নিয়ে এত দুর্ভাবনা শশীতারার, সে কোথায়? পাঁচমহলের লক্ষ্মীকান্ত বাণুজ্যের নাতনি পটলি, সে যেন একটা অদ্ভুত ভয়ে কাঠ হয়ে আছে। এতদিনে অবশ্য সে চিনে ফেলেছে কে তার সতীন। সতীনকে যে এতটাই ভীতিকর মনে হয় তা বুঝি ধারণা ছিল না তার। সারদার মুখের দিকে কোনোদিন ভালো করে তাকাতে পারে না সে, কথা বলা তো দূরের কথা। অথচ সারদা হরদমই তার সঙ্গে কথা বলে।
সংসারের সবাইকে খেতে দেওয়ার ভার যে সারদারই হাতে, অগত্যাই পটলিকে তার হাতে পড়তে হয়েছে। তার শাশুড়ি 2-4 দিন নিজের একতারে রাখবার চেষ্টা করে অক্ষমতাবশতই হাল ছেড়ে দিয়েছেন। সারদা ফি হাত ডাকে, নতুন বউ খাবে এসো। নতুন বউ এখন মুড়ি খাবে? নতুন বউ তুমি মাছের পেটি খেতে ভালোবাসো না দাগা? নতুন বউ তুমি ছাঁচা আমের আচার খাও না? নতুন বউ আচারের তেল দিয়ে কদবেল মেখে খেয়েছো কোনো দিন? খাবে তো বলো মাখি। নতুন বউ যে কার নতুন বউ সে কথা যেন জানে না সারদা। কুটুম্বের মেয়ে এসেছে, তাকে আদর যত্ন করছে ভারপ্রাপ্ত কর্মচারী। আজও ফুলুরি আর তেলপিটুলি বেগুন ভাজা করে এক বাটি হাতে নিয়ে ডাকতে এসেছিল সারদা নতুন বউকে। খাবে গরম গরম। উঠলি মাথা নেড়ে বলল না। সারদা একটু আশ্চর্য হলো, কারণ নতুন বউ কোনোদিন কিছুতেই না করে না। করে না বলে মনে মনে বরং একটু কৌতুকে অনুভব করে সারদা। ভাবে ভালো করে খাইয়ে দাইয়ে ঠান্ডা করে রাখা যাবে ওকে। উঠলি যে ভয়েই না করতে পারে না সেটা বোঝে না সারদা, হয়তো বোঝার কথাও নয়। আজ না শুনে বলে, কেন গো খাবে না কেন, খিদে নেই? উঠলি মাথা আরও নিচু করে মাথাটা আরেকবার নাড়ে। সারদা একটু চুপ করে থেকে মুচকি হেসে বলে, কেন বলো তো নতুন বউ, তোমায় তো কখনো অগ্নিমন্দ দেখিনি। এরপর নতুন বউয়ের দিক থেকে কোনো সাড়া আসে না, শুধু তার ঘাটটা আরও নুয়ে পড়ে। সারদা চলে যেতে উদ্যত হয়ে বলে, তবে নয় 2টো তিলের নাড়ু পাঠিয়ে দিয়ে গে, খেয়ে জল খাও। এবার হঠাৎ নতুন বউ বলে ওঠে, তুমি আমায় এত যত্ন করো কেন? সারদা বোধ করি এ প্রশ্নের জন্য আদৌ প্রস্তুত ছিল না, তাই হঠাৎ একটু থতমত খেয়ে যায়। তবে সে মুহূর্তের জন্যে, পরক্ষণে তীক্ষ্ণ একটু হেসে বলে, করবো না কেন, যত্ন করবারই তো সম্পর্ক গো। এতক্ষণ ঘাড় নিচু ছিল, এবার বোধ করি অজ্ঞাতসারেই মুখটা তুলে ফেলে পটলি, আর দীর্ঘ পল্লবাচ্ছন্ন 2টি চোখের কোল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে তার। সে চোখের দৃষ্টিতে ফুটে ওঠে একটা অসহায় ভৎসনা। সে দৃষ্টি সারদার উপর নিবদ্ধ রেখেই বলে, তামাশা করছো? মুখরা সারদা সহসা যেন মুখ হয়ে যায়, ওই 2 ফোঁটা চোখের জলের দিকে তাকাতে পারে না। আর ভগবান জানেন কোন এক অদ্ভুত হৃদয় রহস্যে সারদা নিজের চোখ দুটো জলে ভরে ওঠে। তবু নিজেকে সামনে নিয়ে এসে বলে, করলামই বা একটু তামাশা, করতে নেই? পটলির বোধ করি এতক্ষণে খেয়াল হয় যে তার চোখ দুটো শুধু 2 ফোঁটা জল ফেলেই ক্ষান্ত হয়নি, তাই সে দুটোকে নামিয়ে ফেলে এবার, আর কষ্টে গলার স্বর পরিষ্কার করে বলে, আমি তো তোমার শত্রুর, আমাকে বিদায় করে দাও না। তুমি বাঁচো, আমিও বাঁচি। সারদা ঈষৎ বিষণ্ণ কৌতুকে বলে, আমি না হয় বাঁচব, তোর বাঁচবার হেতু তোমার বুকের পাথর হয়ে আর সংসার শুদ্ধ সকলের দয়ার পাত্র হয়ে থাকতে হয় না, সেই বাঁচন। সারদা আরেকবার মুখ হয়, দেখে নতুন বউয়ের হেটমুন্ডের অন্তরাল থেকে জল ঝরে ঝরে তার কোলের উপর জড়ো হয়ে থাকা ফর্সা ফর্সা ফুলো ফুলো দোকানি করপল্লবের উপর পড়েই চলেছে। স্তব্ধ হয়ে অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে থাকে সারদা। তারপর সহসাই আত্মস্থ হয়ে শান্ত দৃঢ়কণ্ঠে বলে, চোখ মোচ নতুন বউ, আর কাঁদতে হবে না। তোমার পায়ে ধরি দিদি, আমায় পাটমহলে পাঠিয়ে দাও। শোনো কথা, আমি কি পাঠিয়ে দেবার কর্তা? সারদা হেসে ওঠে, বলে, আমার উপরই হুকুম জারি হয়েছে, জন্মের শোধ বিদে। সে যাক, বলি এত রূপ যৌবন নিয়ে কেঁদে মরবি আর হেরে পালাবি কিলো? লড়াই করে সতীনের কাছ থেকে বর কেড়ে নিবি নে? লড়াই টড়াই আমি কিছু চাই না দিদি। লড়াই চাস না? কি মুশকিল, তবে তো খয়রাত করতে হয়। সারদা তেমনি বিষণ্ণ কৌতুকে বলে, তুই দেখছি আমার সব মজা মাটি করে দিলি। লড়াই করতে বসলে জোরের পরীক্ষা হয়, দান খয়রাত করতে গেলে যে বেবাক সবচাই তুলে দেওয়া ছাড়া গতি থাকে না। আমার কিছু চাই নে দিদি, ব্যাকুল আবেগে উচ্চারণ করে নতুন বউ। সারদা হাসে, কিছু চাস না? বড় চাস না? না। সারদা বলে, কিন্তু জগতের কি নিয়ম জানিস, না চাইলে সব জিনিস মেলে, চাইতে বসলেই হাতছাড়া। ইস, কথা কইতে কইতে অমন খাসা তেলপুটুলি বেগুন ভাজাগুলো নেতিয়ে গেল। খা, খেয়ে ফেল, মন ভালো হবে। মেজ ঠাকুরদা রামকালী একখানা সরু খাতার উপর ঝুঁকে পড়ে আসন্ন তীর্থযাত্রার হিসেবের খসড়া করছিলেন। হঠাৎ রাসুর ছোট ছেলের এই ডাকে চমকে উঠে স্নেহকোমল স্বরে বললেন, কি দাদা? মা বলছে মা তোমার কাছে ভিক্ষে চাইবে। এ আবার কি অভূতপূর্ব কথা! রামকালী বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে দেখেন। দরজার ওপাশে রাসুর বউয়ের উপস্থিতি টের পান। প্রায় বিচলিত স্বরে বলেন, কি বলছো দাদা, বুঝতে পারলাম না তো। এবার মাধ্যমের ভূমিকা গুরুত্ব হারায়।
মাধ্যমকে মাধ্যম মাত্র করে সারদা মৃদুকণ্ঠে বলে, খোকন বল, মা বলছে কখনো তো কিছু চায়নি, মা বাড়ির বড় বউ একটা ভিক্ষে চাইছে। রামকালী ধারণা করেন এ আর কিছু নয়, রাসুর দ্বিতীয় পক্ষ ঘটিত নাটক। নির্ঘাত শপথ নেই অসহিষ্ণুই মেয়েটি সতীনকে তার পিত্রালয়ে পাঠানোর প্রস্তাব করতে এসেছে। বিরূপ চিত্তে গম্ভীর হাস্যে বলেন, ভিক্ষেটা কি সেটা না জানলে তো সাদা কাগজে দস্তখত করা যায় না বড় বৌমা, দেবার ক্ষমতা যদি আমার না থাকে। খোকা বল, আপনি ইচ্ছে করলেই হয়। রামকালী যদিও রাসুর বউয়ের এই অসম সাহসিকতায় স্তম্ভিত হন, তবু ঈষৎ চমৎকৃতও হন। হঠাৎ একটা অতি অসম সাহসী মেয়ের কথা মনে পড়ে গিয়ে মনটা শিথিল হয়ে যায়। বলেন, মাকে বলো দাদা ভাই, ইচ্ছে করবার মতো হলে অবশ্যই করব। খোকা বল, আপনি তীর্থে যাচ্ছেন, আমার মাকে সঙ্গে নিন। এ আবার কি কথা? এ যে রামকালীর ধারণার অগোচর, স্বপ্নের অগোচর, এই কথা বলতে এসেছে রাসুর বউ? মেয়েটা পাগল নাকি? তবে নাকি নিতান্তই হাস্যকর অলিক কথা। তাই ঈষৎ কৌতুকের সুরে বলেন, তোমার মাকে নিয়ে যাই, এত সাধ্যে কি আমার আছে দাদা ভাই? তুমি বড় হও, মাকে নিয়ে যাবে। মেজ ঠাকুরদা, মা বলছে তামাশা করে উড়িয়ে দিলে হবে না, মা সত্যি ভিক্ষে চাইতে এসেছে। রামকালী আর মাধ্যমকে গ্রাহ্য করেন না, বলেন, বড় বৌমা, তোমার প্রার্থনাটা যে বড় অসম্ভব। আমি পুরুষ মানুষ, কোথায় উঠব, কোথায় থাকব, কিভাবে ঘুরব? মেজ ঠাকুরদা, মা বলছে মা কষ্ট করতে হারবে না। তোমার রান্না করা, বাসন মাজা, এর জন্যেও তো একটা লোক চাই, মা সব করে দেবে। দাদাভাই, তোমার মা ছেলে মানুষ, সবটা বুঝতে পারছেন না। সম্ভব হলে আমাকে দুবার বলতে হতো না। তোমার মাকে বলো, বাড়ির বড় বউ বলে আমার কাছে একটা আবদার করলেন, রাখতে পারছি না, এটা আমারও কষ্ট। আমি তার বদলে তার নামে খাসে 20 বিঘে ধান জমি লেখাপড়া করে দেব। তার আদায় থেকে উনি যা খুশি করতে পারবেন। আর তুমি যখন বড় হবে। খোকা বল বাবা, বিষয় সম্পত্তিতে মার কোনো দরকার নেই। খাসে 20 বিঘে ধান জমি, এতেও একটু প্রলোভিত হলো না মেয়েটা? আশ্চর্য তো। সত্যি বলতে কি, এ সংকল্প রামকালীর সহসা আজকের নয়, কিছুদিন থেকেই ভাবছিলেন তিনি এই ধরনের একটা কিছু করবেন। এই মেয়েটাকে তিনি যতই সাধারণ হিংসুটে মেয়ে ছেলে ভেবে আসুন, ওর সম্পর্কে কোথায় যেন একটা অপরাধ বোধ তাকে হৃদয়ের গভীর স্তরে পীড়িত করত। তাই ভাবতেন ক্ষতিপূরণার্থে, কিন্তু মেয়েটা বলে কি বিষয় সম্পত্তিতে তার দরকার নেই। একটু চুপ করে থেকে বলেন, তবে আর কি করব বলো দাদা ভাই, যাতে লোকে নিন্দে করতে পারে এমন কাজ কি করে করা যায়? মেজ ঠাকুরদা, তুমি তো লোক নিন্দেকে ডরাও না। লোক নিন্দেকে ডরাই না? রামকালী যেন হঠাৎ অদ্ভুত অজানা একটা রহস্যের রাজ্যের সামনে এসে দাঁড়িয়েছেন। এরা সব রামকালীকে ভাবে কি? রামকালী সম্পর্কে, রামকালীর অপরিচিত যে একটা জগৎ আছে, তাদের ধারণাটা কি? একটা কৌতুকের বিস্ময়ে স্বল্পবাক রামকালী আজ একটু বেশি কথাই বলে ফেলেন। লোক নিন্দেকে ডরাই না, এ কথা কে বলে দাদু? ডরাই বই কি, সত্যি নিন্দের কাজ করলে। রামকালীও কথা সমাপ্ত করতে করতে ভাবেন, শেষ করতে গিয়ে থামেন। এই অবসরে এতক্ষণের নম্র আর মৃদু চাপা কণ্ঠস্বরটা প্রায় স্পষ্ট হয়ে ওঠে। খোকা বল, আপনার যদি একটা দুঃখিনী মেয়ে থাকতো, তাকে তীর্থে নিয়ে গেলে লোকে নিন্দে করতো? রামকালী স্তব্ধ হয়ে যান। অনেকক্ষণ চুপ করে থেকে বলেন, আচ্ছা দাদু, তোমরা ভেতরে যাও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, ভাববেন রামকালী, অনেক কিছু ভাববেন। এইটুকু মেয়েটা 20 বিঘে ধান জমির মোহ ত্যাগ করে তীর্থে যেতে চায়, কোন মানসিক অবস্থায় তা ভাববেন। আর ভাববেন মোক্ষদাকে সঙ্গে নিয়ে রাসুর বউয়ের প্রার্থনাটা পূরণ করা যায় কিনা। মোক্ষদার হাত ভেঙেছে, পাটা তো মজবুত আছে, তার জীবনেও তো কখনো কিছু হয়নি। এ কর্তব্যটা করা উচিত ছিল রামকালীর। রান্না ভাড়ার ঘরের জীবগুলো সম্পর্কে এত বেশি করে কখনো ভাবেননি রামকালী। একটা মেয়ে তাকে মাঝে মাঝেই ভাবাতো, অনেক দিন সে রামকালীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। আশ্চর্য হয়ে ভাবছেন রামকালী, কতদিন তার কথা ভাবিনি। সে পাছে ভাবে বলে রামকালীর অসুখের খবর দেওয়া হয়নি, কিন্তু তীর্থযাত্রার খবর সেটাও কি না দিলে চলবে? জ্বর জ্বর পক্ষকাল কাটল, উত্তরোত্তর বাড়ছে বই কমছে না। ক্রমশ বিকার ধরল, হাত মুঠো করে আস্ফালন করছে রোগী, বিছানায় তেড়ে তেড়ে উঠছে। দুটো লোক দুদিকে ঠায় বসে আছে রোগীকে বিছানায় চেপে ধরে রাখতে।
আর একজন তো অবিরত পানাপুকুরের ঠান্ডা জল এনে কলসি কলসি ঢালছে রোগীর মাথায়। কবিরাজ এসে ওষুধ দিচ্ছেন বটে, কিন্তু যেভাবে মুখ প্যাঁচা করে আস্তে আস্তে ঘাড় নাড়ছেন তাতে ওষুধ সম্পর্কে ভরসা বোধ করছে না কেউ। এদিকে বাড়িতে রদদোলের ভিড়, পাড়ার লোকের যেন খেয়ে ঘুমিয়ে স্বস্তি নেই। কারা প্রতি মুহূর্তে চরম মুহূর্তের অপেক্ষায় হুমড়ি খেয়ে পড়ে আছে। নাটকের শেষ দৃশ্যটা পাচ্ছে ফসকায়। অবশ্যই অহিতৈষী কেউ নয়, সকলেই নিরীহ নবকুমারকে ভালোবাসে। তেমন কেউ ওর নামে পুজো মানত করেছে, গা শীতল হবার আবদার নিয়ে গঙ্গা জলের ঘড়ার মধ্যে 5 কড়া কড়ি ফেলে রেখেছে, আর ওলাইচণ্ডীতলা থেকে নিত্য মায়ের চরণামৃত এনে যোগান দিচ্ছে। বাড়ুজ্যে গিন্নির ওই সবেধন নীলমণিটুকুর প্রাণের জন্য উদ্বেগ উৎকণ্ঠার আর অন্ত নেই লোকের। তবু আশা যখন ছাড়তেই হচ্ছে, বিশেষ নাট্য মুহূর্তটিকে ছাড়বে কেন? অতএব নিজের সংসারে রান্না খাওয়া সংক্ষিপ্ত করে এ বাড়ির হাজেটা সবাই বজায় রাখছে। তাছাড়া প্রায় প্রত্যেকেই তো এক একজন অভিজ্ঞ চিকিৎসক। এই চিকিৎসাবিদ্যা কাজে লাগাবার যখন সুযোগ পাওয়া গেছে, কাজে লাগাবে না? প্রকৃতপক্ষে এখন কবিরাজি চিকিৎসা বাতিল হয়ে গেছে, পাড়ার গিন্নিদের চিকিৎসাই চলছে। গতকাল নটু সাকরার মার ব্যবস্থাপনায় পেটে পচা পুকুরের শ্যাওলার প্রলেপ দেওয়া হয়েছিল, কারণ নটুর এক ভাসুরপোর নাকি ঠিক এই অবস্থায় ওই দাওয়াই অব্যর্থ হয়েছিল। না হবে নাই বা কেন? কথায় বলে মুড়ি আর ভুঁড়ি, দুটোর মধ্যে দূরত্ব বেশ খানিকটা থাকলেও সম্বন্ধ যে অবিচ্ছেদ্য। একজনকে ঠান্ডা করতে পারলেই আরেকজন ঠান্ডা হতে বাধ্য। তাই পেটে শ্যাওলার প্রলেপ চাপিয়ে চাপিয়ে তাকে ঠান্ডা করে আনবার চেষ্টা চলছিল, মাথায় চড়ে ওঠা রক্তকে চচ্চর করে নামিয়ে আনতে। কিন্তু নটুর মার কপাল, অত বড় অব্যর্থ প্রয়োগটাও বিফল হলো। রোগী বিছানায় মাথা ঘষাতে শুরু করলো। আজ তাই হরিঘোষালের গিন্নির দাওয়াই চলছে। গায়ের তাপ ধান দিলে খই ফুটছে, তাই ঘোষাল গিন্নি বিধান দিচ্ছেন সপসপে করে ভেজানো ন্যাকড়ায় রোগীকে আষ্টে পৃষ্ঠে মুড়ে তার উপরে জোর জোর করে পাখার বাতাস লাগাতে। সেই বাতাসে ন্যাকড়া শুকিয়ে উঠলেই আবার তাতে জলের আছড়া। রোগী জ্ঞানশূন্য, অতএব সেবিকারা বাকবিন্যাসে ভয়শূন্য। ঠিক এই অবস্থায় আর এই লক্ষণে কার জানাশোনা কটি রোগীর স্বর্গপ্রাপ্তি ঘটেছে তারই হিসাব নিকাশের সঙ্গে সঙ্গে পাখা চলছিল উদ্দাম বেগে। নীলাম্বর বাণুজ্যে অনেকক্ষণ বসে থাকতে থাকতে হঠাৎ বুক কেমন করছে বলে পাশের ঘরে গিয়ে শুয়েছেন। সদু তার চোখে মুখে জল দিচ্ছে। এমন সময় এলোকেশীর গলায় মরা কান্না উঠল। যারা খোদ রোগীর ঘরে বসে, তারা বুঝলেন মাগি আর পাচ্ছে না, চেপে থেকে থেকে বুক ফেটে যাচ্ছে। যারা এ বাড়ির বাইরে আছেন, তারা উঠি তো পড়ি তো মরি করে ছুটে এলেন। নীলাম্বর যাহ সর্বনাশ হয়ে গেল বলে চৌকি থেকে ধর্মড়িয়ে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেলেন। আর সদু তাকে তোলার পরিবর্তে চলে গেল ও ঘরে। তবে একটু দাঁড়িয়েই চলে এসে সান্ত্বনা দিতে বসলো মামাকে। এলোকেশীর কাছে যাওয়া কর্তব্য ছিল, কিন্তু কোন কর্তব্যটা করবে? সে তো আর চতুর্ভুজা নয়। এলোকেশী ঢেকি ঘরে বসে কাঁদছেন। সমাগত মহিলারা সেখানেই জমায়েত হলেন এবং এই হঠাৎ কান্নার কারণ অবগত হয়ে গালে হাত দিয়ে বসে পড়লেন। কয়েকজনে কথাও বললেন, পায়ের ধুলো দাও নবুর মা, তোমার একটু পায়ের ধুলো দাও, মাথায় ঠেকাই, যদি তাতে তোমার মতন সহ্য শক্তি জন্মায়। ওই দজ্জাল বউ নিয়ে এই অবধি ঘর করছো তুমি। জনৈকা আক্ষেপ করে বলেন, আমি ভাবছিলাম আজ ভর সন্ধে তোমার বউকে নিয়ে চণ্ডীতলায় গিয়ে মায়ের পায়ে তার শাখা সিঁদুর জমা দিয়ে এওদ বাধা রাখার মানতি করে আসবো। তোমার তো মাথার ঠিক নেই, 5 জনে না দেখলে চলবে কেন? কিন্তু যে বউ তোমার, বলতে তো ভরসা হচ্ছে না। অন্যরা ফিসফিস করে, বলো না দিদি, বলো না। আমি বলিনি ভেবেছ? হাত বাঁধার কথা বলেছিলাম, কিন্তু সদুর কাছে নাকি বলেছে নবুর বউ, আমি ডান হাতের বদলে বা হাতে ভাত খেলে আমার স্বামীর পরমায়ু ফিরবে, এ কথা আমি বিশ্বাস করি না। উচিত মতো ওষুধ না পড়লে কি অসুখ সারে? হ্যাঁ, এই কথা বলেছে? তাই তো বলল শুধু, বলল ওই নিয়ে আর বউকে পেড়াপেড়ি করতে যেও না খুড়ি, মানুষের মান মর্যাদা তো রাখতে জানে না, হয়তো তোমার মুখের উপরই না বলে বসবে। সাধে কি আর বলছি নবুর মার পাদদক খেতে হয়? কথাটা এলোকেশীর কানে যায়। তিনি বুকটা আরেকবার চাপড়ে আরেকবার সেই চিরপরিচিত সুরের কান্নাটি কেঁদে ওঠেন। ওরে নবু রে, ওরে আমার সোনার গোপাল রে, তুই থাকতেই তোর বউ আমার পায়ে দোলছে, দেখ রে। যারা রোগীর সেবা করছিলেন তারা সেবা ফেলে ছুটে আসেন।
হলোটা কি? এই দুঃসময়ে পাহাড়ে বউ না কি করে বসলো? তা সে যা করে বসেছে তা চরম। শাশুড়ির মুখের উপরে বলেছে মানুষটাকে 10 জনে মিলে কুপিয়ে কুপিয়ে না কেটে একেবারে মা চণ্ডীর কাছে গিয়ে বলি দিলেই হতো, মানুষটাও উদ্ধার পেত, 10 জনেরও খাটুনি কমতো। স্বামীর কথা নিয়ে যে বউ এমনি করে গলা তুলে শাশুড়ির সঙ্গে কথা বলতে পারে, সে বউ তাহলে পারে না নাকি? ঝেঁটিয়ে বিদেয় করে দাও, ঝেঁটিয়ে বিদেয় করে দাও। চাটুর্যগিনী তৃপ্ত কণ্ঠে বলেন, ওই ডাকাতের আওতাতে আওতাতেই ছেলে তোমার তুষ হয়ে গেছে নবুর মা, নইলে অমন ডবকা ছেলে হঠাৎ এমন পিচেস পাওয়া রোগেই বা ধরবে কেন? তবু আমার নবু ওই বউ অন্ত প্রাণ চাটুর্য দিদি, বউয়ের ভয়ে কাঁটা। দুটো অবস্থার মধ্যে সামঞ্জস্য না থাকলেও কথাটা বলেন এলোকেশী। তা ভগবান তেজ ভাঙছেন, অবশ্যই তোমার মাথায়ও মুগুর মারছেন, কিন্তু ওই তো বিধাতার বিধান, একের পাপে আরেক দণ্ড। তবু এও বলবো, ও দুঃখে শেয়াল কুকুর কাঁদবে, পথের শত্রুর আহা করে যাবে। এরা অধিকাংশই এলোকেশীর খাতক, গোপনে সুদি কারবার করে থাকেন এলোকেশী। ওদের অনেকেরই সোনাটা রূপোটা এলোকেশীর সিন্ধুকে পড়ছে। অবশ্য পাড়ায় স্পষ্ট বক্তা ন্যায়দর্শী একেবারে নেই তা নয়, কিন্তু তেমনদের সঙ্গে এলোকেশী ভাব চটিয়ে রেখেছেন। তবু নবকুমারের মরণবাচন অসুখ শুনে দেখতে আসছেন তারা, ন্যায্য কথা দু একটা বলেও যাচ্ছেন। যেমন ভজুর পিসি বলে গেছিলেন, হ্যাঁ গা, বউয়ের বাপের বাড়ি খবর দিয়েছ? এলোকেশী ব্যাঁকা মুখে জবাব দিয়েছিলেন, কেন, সেখানে খবর দিতে আবার কি হবে কি? ওমা, তাদের হলো গে জামাই, মুখের উপর বলছি না, তবে ভগবানের মায়ের উপর তো কথা নেই, একটা এদিক ওদিক কিছু হয়ে গেলে জবাবটা কি দেবে? জবাব? এলোকেশী মনোকষ্ট ভুলে উদ্দীপ্ত হয়ে উঠেছিলেন। কেন, আমি কি তাদের উঠোনে বাস করি? আমি কি তাদের জমিদারির প্রজা? আমি কি তাদের ঘাতক? আমি কি কাঠগড়ার আসামি যে জবাবদিহি দিতে হবে? কি বলবো, এখন আমার দুঃসময় চলছে তাই, নইলে তোমায় উচিত কথা শুনিয়ে দিতাম কায়েত ঠাকুরজি। সনতের জেঠি একদিন বলেছিলেন, নবু শ্বশুর তো শুনেছি নাম করা কবরেজ, জামাইয়ের অসুখের খবর দিচ্ছ না কেন? এলোকেশী গম্ভীর কণ্ঠে জবাব দিয়েছিলেন, আমার তো 10টা পাইক পেয়াদা নেই দিদি যে হুট বলতে খবর দেব বলে ছেলের ব্যামতেই চোখে সর্ষে ফুল দেখছি। বেশ তো, তোমরা 5 জন আছো, খবর দাও না, বলে পাঠাও, এসো তুমি, তোমার জামাইয়ের উচিত চিকিৎসা করে যাও। এরপর আর কে কথা কইবে? কিন্তু এলোকেশী কি সত্যিই এত মন্দ যে নিজের ছেলের কল্যাণ অকল্যাণ দেখেন না? না, তা নয়। আসলে এলোকেশী এ বিশ্বাস রাখেন না বউয়ের বাপ ধন্বন্তরী। তাছাড়া এটাও মনের মধ্যে কাজ করছে, যদি সত্যি তা হয়, বউয়ের বাপের গুণপনাতেই যদি তার ছেলে সেরে ওঠে, সে অপমানের জ্বালা এলোকেশী জুড়বেন কিসে? আর বউও কি তাহলে আর সাপের 5 পা দেখবে না? ছেলের প্রাণের জন্য শত সহস্রবার 33 কোটি দেবতার চরণে মাথা খুঁড়ছেন এলোকেশী, কিন্তু বউয়ের তেজ দর্পটা কিছু খর্ব হোক, এটাও প্রার্থনা। দুটোর সামঞ্জস্য বিধান হয় না, কারণ মরা স্বামী বেঁচে উঠলে তো আর দবদবার শেষ থাকে না মেয়ে মানুষের। তেমন হলে বড় বউ মায়ের পুণ্যবলের কথা তোলে না, তোলে পরিবারের এওতে জোরের কথা। আবার সেই বেঁচে ওঠাটাই যদি বউয়ের নিজের বাপের গৌরবে হয়, ওহ, রক্ষে করো, নবু তার নিজের বাপের পুণ্যে তরবে, নিত্য 108 তুলসী দেওয়া কি ব্যর্থ হবে? হায়, এলোকেশীর ছেলের 100 বছর পরময় হয়ে যদি বউয়ের হাড়ির হাল হওয়া সম্ভব হতো, তা হবার উপায় নেই। এলোকেশীর প্রাণের পুতুলি যে বউয়ের অহংকারের মাটি। কিন্তু সত্য এ নাটকের কোন অঙ্কে? সে কি একবারও স্বামী সেবার পুণ্য অর্জন করে না? না, সে পুণ্য অর্জনের সৌভাগ্য তার হয় না, কারণ গুরুজনদের সামনে গিয়ে তো আর বরের গায়ে পায়ে হাত বুলোতে বসবে না, ঘরে ঢুকবেই বা কোন লজ্জায়? রাত্রে সে তো শ্বশুর শাশুড়ি দুজনের ছেলেকে বুক দিয়ে আগলে পড়ে থাকেন, আর শুধু তাদের খিদমতগিরি করে, সেখানে সত্য কি? তাছাড়া তার কোলে বাচ্চা ছেলে, 6 মাসও হয়নি, আর তার গলাতেই সংসার। স্বামী সেবার একটি অংশ তার ভাগে আছে, সেটা হচ্ছে ঔষধের অনুপান প্রস্তুত। বহুবিধ জিনিস নিয়ে ছেঁচা, বাটা, গুঁড়োনো, সেদ্ধ করা ইত্যাদিতে অনেকটা সময় ব্যয় হয় তার। কবরেজ আবার ঔষধে ফল হচ্ছে না দেখে অবিরতই অনুপানের ত্রুটি আবিষ্কার করছে। তেজি সত্য এসব সময় শুকনো চোখে ঠায় খাড়া থাকে, শুধু রান্নাঘরের কোণে যখন একা মুখ নিচু করে কাজ করে, আর রাত্রে যখন ছেলে দুটো ঘুমিয়ে পড়ে তখন বাঁধমুক্ত করে অশ্রুর সাগরকে। নবকুমার যদি সত্যি না বাঁচে,
তোলপাড় হয়ে ওঠে আকাশ পাতাল পৃথিবী। যে মানুষটা সত্যর মনের জগতে একটা অবোধ অজ্ঞান নাবালকের দরে গণ্য ছিল, সে যে তার এত বড় আশ্রয়, একথা এখন টের পেল সত্য। যখন সে মানুষটা যেতে বসেছে, সত্য কেন তাকে কেবল বকেই এসেছে? কেন শুধুই ভালোবাসেনি? কেন কেবল হেসে কথা বলেনি? ঠাকুর, ওকে এবারের মতো বাঁচিয়ে দাও। সত্য ওকে শুধু ভালোবাসবে। ও বোকামি করুক, ভীরুতা করুক, ছেলে মানুষই করুক, কোনো দোষ ধরবে না সত্য। কিন্তু ও কি বাঁচবে? মাকে অবহেলা করেছিল সত্য, মা বাঁচেননি। আর স্বামীকে অবহেলা করে পার পাবে? তখন না হয় বুদ্ধি ছিল না, মা কি বস্তু বোধ জন্মায়নি। কিন্তু এখন কি জবাব আছে? সারা রাত ঠায় জেগে বসে থাকে সত্য কান খাড়া করে। হঠাৎ বুঝি কোনো সময় সেই ভয়ঙ্কর শব্দটা ওঠে। মাঝে মাঝে পা টিপে টিপে গিয়ে এ জানলা ও জানলা করে মরে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে। রাত্রিরে রুগীর ঘরের জানলা কে খুলে রাখবে? একে তো সান্নিপাতিক জ্বর বিকার, হাওয়া লাগলেই বিপদ। তাছাড়া রাত্রিরে জানলা খোলা দেখলে অপদেবতায় উঁকি মারবে না? হাওয়া বাতাস লাগবে না? আর ভাবতে বুক কাঁপলেও না ভেবে উপায় কি? পথ খোলা দেখলে যমদূত ঢুকে পড়বে না? এলোকেশি কি সেই আশার পথ খোলা রাখবেন? অতএব সত্য কানকে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করে তোলে। কিন্তু এতেই কি সত্যর সকল কর্তব্য শেষ হয়ে গেল? আর কোনো করণীয় নেই তার স্বামীর সম্পর্কে? ওরা মা বাপ তা ঠিক, কিন্তু ওরা যদি অবোধ হন, তবে সত্যই কি কম অবোধ? 1 মাস হতে চলল জ্বর চলছে নবকুমারের, দিন দিন বাড়ছে বই কমছে না, অথচ উচিত মতো একটা ওষুধ পড়ল না তার পেটে। আর সত্য নিশ্চেষ্ট হয়ে বসে আছে। সত্যর ভগবানকে এরপরও ক্ষমা করবেন সত্যকে? এলোকেশীর সেই কান্নার পর এলোকেশীকে সান্ত্বনা দিচ্ছিলেন মহিলারা। কখনো কোনো দোষ করনি, ঘাট করনি, কারোর অহিত করনি, পুত্রশোকের জ্বালা তোমায় কেন দেবে ভগবান? আবার সুপরামর্শ দিচ্ছিলেন পরক্ষণে। বলতে নেই, ছেলের যদি কিছু হয় নবুর মা, তা তুমি 1 দৌড় দিয়ে ছেলেকে বিসর্জন দেবে, আর দৌড় দিয়ে ওই হারামজাদিকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে, যে বউ শাশুড়িকে অত বড় কথা বলে। ও বাতাসের মা শুধু কি এই কথা বলেছে? বলি তবে শোনো। রাতে বাইরে যাব বলে হঠাৎ দৌড় খুলে দেখি ঝপ করে কে দুয়ারের কাছ থেকে সরে গেল। ভয়ে হাঁকপাক করে চেঁচিয়ে মরছি, কে কে বলে। চেঁচিয়ে উঠে দেখি না আমারই অবতার। রাগের চোটে মুখ দিয়ে কুকথা বেরিয়ে গেল। বললাম, দৌড়ের গোড়ায় কি করছিলি রে হারামজাদি? তুক না তাক। বলল কি জানো, ছেলে মৃত্যুসজ্জে, তবু তোমার জীবের ধার কমে না। কেমন মা তুমি? শ্রোত্রী মহিলা সঙ্গে সঙ্গে সবলে নিজের গালে ঠাঁই ঠাঁই করে 2 চড় কষিয়ে বলে ওঠেন, ও মা, আমি কোথায় যাব? ও নবুর মা, সে বউয়ের মুখ তুমি নাতি দিয়ে ভেঙে দিলে না। এই শাস্তিমূলক ব্যবস্থার জবাবে উদার চরিতা নাম নবুর মা কি বলতেন কে জানে। সহসা অন্য এক ঝড় এসে লাগলো। দেখা গেল গোয়ালের পাশের দরজা ঠেলে ঢুকে নাপিত বউ চুপি চুপি রান্নাঘরের দিকে এগোচ্ছে, অর্থাৎ সত্যর সন্ধানে যাচ্ছে। বউয়ের সঙ্গে নাপিত বউয়ের কিসের সলা? মুহ্যমান এলোকেশী গলা তুলে হাঁক দিলে, নদীকে কোথায় যাওয়া হচ্ছে? চতুর নাপিত বউ বুঝলো ধরা পড়েছে। অতএব মেচে কথা বলে চাপা না দিয়ে এদিকে এসে চুপি চুপি বলে, বৌমা যে আমায় তেনার বাপের কাছে পাঠিয়েছিল গো, তার বার্তাটা দিতে। কথা শেষ করতে পারে না সে। এলোকেশী রুদ্ধশ্বাসে বলেন, কার কাছে পাঠিয়েছিল? ওনার বাপের কাছে গো। ভারী মস্ত কবরেস্ত পত্তর লিখে আমার হাত দিয়ে পাঠিয়েছিল জামাইয়ের বৃত্তান্ত জানিয়ে এসে চিকিৎসা করতে। তুই সে কথা আমায় না জানিয়ে স্বাধীনে চলে গিয়েছিলি? নাপিত বউ নরম হবার মেয়ে নয়। যেই দেখলে ধমকের পথ ধরেছে গিন্নি, সেও সতেজে বলে, স্বাধীন পরাধীন বুঝিনে। বউটো স্বামীর ভাবনায় ধরফড়াচ্ছে দেখে মায়া হলো। মায়া হলো? তুই আর ভূতের কাছে মামদোবাজি করতে আসিস না নাপতে বউ। বিনি মজুরিতে তুই পরের জন্য একটা হাই তুলিস না, আর তুই যাবি মায়ায় পড়ে। বিনি মজুরিতে তা তো বলিনি, নাপিত বউ বেজার মুখে বলে। তা করলে আমার চলবেই বা কেন? ন্যায্য মজুরি দিয়েছে, গিয়েছি। দিয়েছে? বউ তোকে ন্যায্য মজুরি দিয়েছে? এলোকেশী ক্ষেপে ওঠে। সে কোথায় পাবে শুনি? তাহলে সে আমার বাক্স থেকে চুরি করতে শিক্ষে করছে, আর তুই তার মন্ত্রী হয়ে সহসা পিছনে বজ্রপাত হয়। এতগুলো গিন্নি সম্বন্ধে অবহিত মাত্র না হয়ে সত্য বলে ওঠে, নিচু ঘরের মতন কথা বলো না। নাপিত খুড়িকে আমি রাহা খরচ বলে আমার মলজোড়াটা দিয়েছি। মলজোড়াটা? পাথর হয়ে যান মহিলারা।
শাশুড়িকে না বলে কয়ে গায়ের গহনা দানছত্র, মোহর মোহ মুচ্ছা গেলেও বোধ করি প্রবল আঘাতের বেগ রোধ হবে না। এত বড় দুঃসাহস কেউ কল্পনাও করতে পারেন না। এলোকে শিবুকে হাত চাপড়ে বলে ওঠেন, দেখো তোমরা দেখো, দেখে বলো আমায় ধরে ঝাঁটা মারবে কিনা, বউকে আমি নিন্দে করি বলে। ওরে বাবা রে, আমি কি করব রে? সত্য সেদিকে দৃকপাত না করে নাপিত বইয়ের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, বাবা কি চণ্ডীমণ্ডপে ছিলেন? ও মা শোনো কথা। নাপিত বউ গালে হাত দিয়ে বলে, তিনি আবার কই? তেনার হাতে নাকি কোন মরণবাচন রুগী, তাকে ফেলে আসতে পারলে না, ওষুধ পাঠিয়ে দিচ্ছে। এসেছে তোমার বড় ভাই, তার হাতে ওষুধ আর তোমার নামে পত্তর আছে। ও মা, সে কি গো, বউ যে পড়ে গেল গো মা, কি কাণ্ড! প্রবল একটা কোলাহল উঠল বাঁধ হারিয়ে ফেলা সেই ছড়িয়ে পড়া নদীটুকু ঘিরে। ভিড়মি লেগেছে, ভিড়মি। ভিড়মি না ভিটকেলেমি, মস্ত বড় একটা অপকর্ম করে এখন ধরা পড়ে নদীকে ঘিরে ঢেউ ওঠে অসংখ্য। দীক্ষাগুরু নিপাতে 3 দিন অসহজ শাস্ত্রীয় বিধি। বিদ্যারত্ন রামকালীর তথাকথিত মন্ত্র দীক্ষার গুরু ছিলেন না, আর রামকালীও ওই ধরনের শাস্ত্রীয় বিধি যে ঠিক অক্ষরে অক্ষরে পালন করেন তা নয়। তবু বিদ্যারত্নের মৃত্যুর পরের দিন রামকালী সমস্ত কাজ কর্ম পূজা পাঠ পরিত্যাগ করে স্তব্ধ হয়ে বসেছিলেন বারমহলে। 3 দিন ঔষধরূপী নারায়ণে হস্তক্ষেপ করবেন না, শাস্ত্রপাঠ ইত্যাদি করবেন না, অন্ন গ্রহণ করবেন না। বিগত কয়েকদিন রোগীর বাড়িতে দিনে রাত্রে যমের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়ে ফিরে এসেছেন, মুখে সেই পরাজয়ের কালিমাড়া ছাপ। চিন্তা করছেন এই অবস্থায় জামাতা গৃহে যাওয়ার কোনো অর্থ হয় না, কারণ চিকিৎসা করা থেকে যখন বিরত থাকতে হবে। ঔষধ এখনও স্পর্শও করবেন না। মনে করছেন আগামী পরশু স্নান শুদ্ধির পর। চিন্তায় বাধা পড়ল, দেখলেন তার পালকি ফিরছে, অর্থাৎ হয় রাসু নয় রাসুর খবর। রাসুকে বলে দিয়েছিলেন সত্য, উদ্বিগ্ন হয়ে খবরটা দিয়েছে বটে, তবে যথার্থই রোগ কঠিন কিনা সেটা রাসু অনুধাবন করে শীঘ্র মধ্যে হয় নিজে ফিরে আসবে, নয় পালকি পাঠিয়ে দিয়ে ঘটনার গুরুত্ব জানিয়ে দেবে। ঈষৎ কম্পিত বক্ষে অপেক্ষা করেন রামকালী, পালকি শূন্য না পূর্ণ দেখা পর্যন্ত। না, শূন্য নয়, রাসু নামছে। যাক, ঈশ্বর রক্ষা করেছেন। রাসু এসে নতমুখে প্রণাম করতে উদ্যত হতেই রামকালী পিছিয়ে গিয়ে বলেন, থাক থাক, এ সময় প্রণাম নিষেধ। কীরকম দেখলে? রাসু আস্তে আস্তে মাথা নেড়ে বলে, ভালো নয়। ভালো নয়? সহসা রামকালীর মনশ্চক্ষে একটা মূর্তি ভেসে ওঠে, নিরাভরণ শুভ্র মূর্তি। শিউরে ওঠেন রামকালী, নিস্তেজ স্বরে বলেন, ঔষধটায় ফল হলো না? ঔষধ প্রয়োগ করা হয়নি। রাসু জলদগম্ভীর স্বরে বলেন, সত্য ফেরত দিয়েছে। ফেরত দিয়েছে? সত্য রামকালীর ঔষধ ফেরত দিয়েছে? রাসু ওই দিশেহারা মুখের দিকে না তাকিয়ে হাতের পেটিকাটি আস্তে নামিয়ে রেখে বলে, হ্যাঁ, আপনার পত্র নেয়নি, পড়েনি। রামকালী ব্যাকুলভাবে বলেন, তোমার সঙ্গে দেখা করতে দেয়নি? না না, তা দিয়েছে। সত্য অসুস্থ ছিল, আমি গিয়েছি মাত্র। ঠিক সেই সময় হঠাৎ অচৈতন্য হয়ে পড়েছিল নাকি, পরে সুস্থ হয়ে আমার সঙ্গে দেখা করে বলল, বাবার যখন আসা সম্ভব হলো না, চিঠি থাক বর্দা, ও আর পড়ে কি করব, আর ওষুধও তুমি ফিরিয়ে নিয়ে যাও, আমার অদৃষ্টে যা আছে তাই হবে। যদি সতীমায়ের কন্যে হই, সেই পুণ্যেই আমার শাখা লোহা অক্ষয় হয়ে থাকবে। জীবনে বোধ করি প্রথম রামকালী হতবাক হয়ে তাকিয়ে থাকেন, কথা খুঁজে পান না। এরপর কি আর স্নান শুদ্ধ হয়ে যাত্রা করবেন রামকালী, সত্যর কথা অবোধের কথা ভেবে? তা সে অবোধ সত্য তাহলে এ কথাও বলে বসতে পারে, আবার তুমি এলে কেন বাবা, তোমার ওষুধ যখন খাওয়াচ্ছি না? এ তল্লাটে ইতিহাস এই প্রথম। সাহেব ডাক্তার ডাকার ইতিহাস। ভবতোষ মাস্টার, নিতাইচরণ আর নীলাম্বর বাড়ুজ্যের কুলমজানে পুতবউ, এই 13 স্পর্শের যোগে এই ইতিহাসের সৃষ্টি। খবর শুনে যে যেখানে ছিল সে সেখানেই দাঁড়িয়ে পড়ল, যে যে বসেছিল সেই বয়সে সে বসেই রইল। বাড়ুজ্যের লক্ষ্মী ছাড়া রণচণ্ডী বউয়ের গুণপনা জানতে কারও বাকি ছিল না। শুধু ভেবে পেত না বউকে ওরা এখনো ঘরে ঠাঁই কেন দিচ্ছে, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে কেন দিচ্ছে না। বলা বলি করছে সবাই, ভেতরে কোনো রহস্য আছে। বাপের এক মেয়ে তো, আর বড় মানুষ বাপ, নির্ঘাত বাপ কোনো কড়ার করে বিয়ে দিয়েছে। বউকে বাপের বাড়ি খেদিয়ে দিলে বোধ করি সেই বামন বদ্যির বিষয় সম্পত্তিগুলো নমা পাবে না। তা নয় তো সমস্যা সমাধানের সবচেয়ে সোজা উপায়টা ত্যাগ করে বাণিজ্যগিন্নি গালাগালি, সুলুসুলি, বুক চাপড়াচাপড়ির ঘুরপথ ধরে মনের ঝাল মেটায় কেন?
বউ বিদেয় করে দেওয়ার নাটকটা বারবার ঠিক জমে ওঠার মুহূর্তেই ভেস্তে গিয়ে ইদানিং সবাইকে হতাশ করে দিয়েছিল এবং নিত্য নতুন একটা ঢেউয়ের যোগানদার হিসেবে সত্যকে বেশ একরকমের পছন্দই করতে শুরু করেছিল। আলোচনার একটা বড় খোরাক আপন আপন ঘরের বৌঝিকে সুশিক্ষা দেবার সুবিধার্থে একটা কুদৃষ্টান্ত, এটাও একটা লাভের অঙ্ক বই কি। কিন্তু নবুর জ্বর বিকারে পড়া অবধি নবুর বউয়ের সমালোচনার উপযুক্ত ভাষাও আর খুঁজে পাচ্ছিল না কেউ। বেদে পুরাণে যাত্রা নাটকে এমন জাহাবাজ মেয়ে মানুষ তো কেউ কখনো দেখেনি শোনেনি, কাজেই ভাষাও সৃষ্টি হয়নি ওর জন্যে। তবু এতদূর বুঝি কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেনি বউ নাকি নবুর বন্ধু নিতাইয়ের সঙ্গে আড়ালে দেখা সাক্ষাৎ করে গলার 10 ভরির হারগাছা বিক্রি করিয়ে ভবতোষ মাস্টারকে দিয়ে ব্যবস্থা করে কলকাতা থেকে সাহেব ডাক্তার আনিয়েছে। আবার ভবতোষ মাস্টারের সঙ্গেও কথা কয়েছে। সাহেব ডাক্তারের চিকিৎসায় নবু বাঁচুক আর মরুক সেটা এখন চিন্তনীয় বিষয় নয়। চিন্তনীয় হচ্ছে বাণিজ্য সম্পর্কে অতঃপর কিংকর্তব্য। ব্যাপারটা তো এখন গিন্নিদের এলাকায় নিবদ্ধ নেই, সমাজের মাথার মনে পুরুষদের মাথা টুলিয়েছে। নবুর বউ শাশুড়ির সঙ্গে গলা তুলে কোঁদল করে, শ্বশুরের সামনে কথা কয়ে বসে, অথবা দজ্জাল জনচিত আরও বহুবিধ কাণ্ড করে। তারা এতাবৎ গৃহিণী মারফত শুনে এসেছেন। কিন্তু তাতে বউটা সম্পর্কে বিরক্ত হওয়া ছাড়া আর কিছু করার ছিল না। কিন্তু এখন আর মেয়েলি কাণ্ড বলে উড়িয়ে দেওয়া চলে না। এখন জাত যাওয়ার প্রশ্ন উঠেছে। হতে পারে বাণিজ্যকর্তা সমাজের মাথা, কিন্তু মাথা বলেই তো আর সবাইয়ের মাথা হাতে কাটবার আবদার চলে না। বাগদিদের ছোঁয়াশটা হাসাহাসির মধ্যে দিয়ে একরকম মেনে নেওয়া হয়েছে। আরে ওটা এমন সৃষ্টি ছাড়া নতুন কিছু কথাও নয়। কিন্তু ঘরে দূরে যদি সাহেব ঢোকে, ঘরের বউ যদি পরপুরুষের সঙ্গে কথা কয়, সেটা মেনে নেবে সমাজ এত নখদন্তহীন হয়ে যায়নি। চণ্ডীমণ্ডপে বৈঠকে বসে এবং 5 মাথা এক হয়ে এই স্থিরীকৃত হয়, প্রথমে নীলাম্বর বাণিজ্যকে চাপ দেওয়া হবে পুত বউকে ত্যাগ করবার জন্যে। তারপর যদি সে তাতে রাজি না হয় বা না পেরে ওঠে, অবশ্যই পতিত করতে হবে নীলাম্বরকে। সমাজে বাস করা তো আর ছেলে খেলা নয়। ওই মুমূর্ষ রোগীটা যদি সত্যি সাহেব ডাক্তারের ওষুধ খেয়ে বাঁচে, বাঁচতেও পারে। ওই লাল মুখদের ওষুধে ভেলকি খেলে শোনা যায়। ঈশ্বর করুন বাঁচুকি, ওকে একটা অঙ্গ প্রায়শ্চিত্ত করিয়ে মহাপ্রসাদ খাওয়াতেই হবে। আর ওই ভবতোষ মাস্টারটা, ওটাকে জল বিছুটি দিয়ে গ্রামের থেকে বার করে দেওয়ার কথা, কিন্তু শয়তানটা ডাক্তারের সঙ্গে গটগট করে গাড়িতে গিয়ে উঠে কলকাতায় লম্বা দিল। ঘোড়ার গাড়িতে চড়ে এসেওছে ডাক্তারের সঙ্গে। তা ওর আর বাস ওঠাবার প্রশ্ন কোথায়? নিজেই তো প্রায় বাস উঠিয়ে কলকাতায় গিয়ে বাসা বেঁধেছে। পিসিটা আছে, তাই কালে কোশ্চেনে আসে। আসামি বলতে হাজির শুধু নিতাইটা। তা আপাতত ওকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহেব ডাক্তার রূপী আগুনটিকে লেজে বেঁধে এনে লঙ্কাকাণ্ড ঘটিয়ে সরে পড়েছে। এখন আগুনের কাজ আগুন করছে। আগে ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। কোন ফাঁকে যে এসব যোগাযোগ করেছে সত্য ঈশ্বর জানায়। গ্রামের এত জোড়া চোখের উপর দিয়ে ভানুমতির খেল দেখিয়ে দিল। লোকে দেখল গ্রামের পথে ঘোড়ার গাড়ি। নীলাম্বর দেখলেন সে গাড়ি তার দরজায় থামল, আর তা থেকে নামলো এক বাঘা সাহেব। বুকের রক্ত হিম হয়ে গেল নীলাম্বরের। সন্দেহ নেই এই গাড়ি কালেক্টরের বা ম্যাজিস্ট্রেটের। নিশ্চয় কোনো শত্রু নীলাম্বরের নামে কিছু লাগিয়ে ভাঙিয়ে এসেছে, আর সেই বাবদ হাত করা এসেছে নীলাম্বরের জন্য। কেন আসবে, কি সূত্রে আসা সম্ভব, এসব কথা ভাববার ক্ষমতা থাকে না নীলাম্বরের। খেয়াল থাকে না সঙ্গে সঙ্গে কে নামছে দেখবার। হাউমাউ করে গিয়ে প্রায় আছড়ে পড়েন তিনি সাহেবের সামনে। ওদিকে পাড়ার ঘরে ঘরে বেতার বার্তা। নীলাম্বরের দরজায় ঘোড়ার গাড়ি থেকে সাহেব। আইন আদালত ছাড়া চট করে কারোর মগজে কিছু আসে না, এবং সকলে একবার করে জানলা একটু ফাঁকা করে দেখে আর বলা বলি করতে থাকে, একেই বলে বিপদ একা আসে না। ওদিকে ছেলে সুস্থ, এদিকে এই কাণ্ড। নীলাম্বরের বাড়িতে উকিঝুঁকি চলতে থাকে। কিন্তু সহসা একজনের চোখে পড়ল সাহেবের গলায় নল ঝুলছে। ডাক্তারি নল ঝুলছে গলায়। একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল চারিদিকে। ডাক্তার, সাহেব ডাক্তার এনেছে নবর জন্যে। তলে তলে এই চালাকি খেলেছে নীলাম্বর, অথচ কারোর সঙ্গে কোনো পরামর্শ নেই। এ যেন প্রতিবেশীর গালে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দেওয়া। আবার সাহেবের পায়ে ধরে কাঁদতে বসেছে। হ্যাঁ, প্রায় পায়েই পড়েছিলেন নীলাম্বর। ও সাহেব, আমি কিছু জানি না, আমি কোনো দোষে দোষী নই। ঘরে আমার ছেলে মরছে,
সাহেব যে ভারী গলায় আশ্বাস দিল, ভয় না আছে, রোগী ভালো হইয়া যাবে, তাও তার কানে ঢুকল না। কানে ঢুকলো ভবতোষ মাস্টারের কথা। এ কি এরম করছেন কেন? কলকাতা থেকে ডাক্তার এসেছেন নবকুমারের চিকিৎসার জন্য। নীলাম্বর তাকিয়ে দেখলেন, নিতাইকেও দেখলেন। মুহূর্তে অনুভব করলেন কোথায় একটা কিছু ষড়যন্ত্র ঘটেছে, আর সঙ্গে সঙ্গেই সেই ষড়যন্ত্রের নায়িকা হিসেবে সত্যর চেহারাটাই চোখের উপরে ভেসে উঠল। কিন্তু কি করে কি হলো? তা সে যে করেই হোক, এখন টু শব্দটি চলবে না। বলির পাঠার মতো কাঁপতে কাঁপতে ভবতোষ মাস্টারের সঙ্গে সঙ্গে নিজের ঘরে চোরের মতো ঢুকলেন নীলাম্বর। সত্য নিশ্চল প্রস্তর প্রতিমার মতো দাঁড়িয়েছিল সেই রোগীর মাথার কাছে বাগানের দিকের জানলায়। কপাটটা এমনভাবে আড় করে রেখেছিল যাতে সে নিজে ঘরের মানুষদের দেখতে পায়, ঘরের মানুষরা তাকে দেখতে না পায়। ভবতোষ মাস্টারের সঙ্গে সঙ্গে যখন তার চাইতে প্রায় হাতখানেক লম্বা দশাশই গড়ন লাল চকচকে মানুষটা ঘরে ঢুকলো, কেন কে জানে বুকটা কেঁপে উঠল সত্যবতীর। তারপর হঠাৎ দু চোখ ভরে জল উপচে এলো। দৃশ্যটা হাত জোর করল না, মনে মনে নম্র প্রণামে বলল, বাবা, তোমার আসপদ্দাওয়ালা অবাধ্য মেয়েটাকে মাপ করো, দূরে থেকে আশীর্বাদ করো, যেন তার হাতের নোয়া শীতের সিঁদুর বজায় থাকে। বুঝেছি তোমার বুকে দাগা দিয়েছি, কিন্তু আমি তো তোমারই মেয়ে। তেজ বলো, অহংকার বলো, তোমার স্বভাব থেকেই তোমার মেয়েতে বর্তেছে। তারপর মার মুখখানা মনে করতে চেষ্টা করলো। বলল, মা, তোমার নামে দিব্যি গেলে বাবার ওষুধ ফেরত দিয়েছি, তোমার নামে যেন কলঙ্ক না পড়ে। কালী, দুর্গা, চণ্ডী, শিব এত সব জানে না সত্য, জীবনের সাক্ষাৎ দেবতাদের কাছেই বারবার আশীর্বাদ প্রার্থনা করে। সাহেব ডাক্তারের ওষুধ ধন্বন্তরী হোক। আবার তার চিরকৌতূহলী চিত্ত ওই ভয়ঙ্কর গম্ভীর মুহূর্তেও হঠাৎ অজান্তে কখন নেহাত ছেলে মানুষের মতো কৌতূহলী হয়ে ওঠে। বিস্মিত পুলকে দৃষ্টি বিস্ফারিত করে দেখে ডাক্তার কিভাবে রোগীর বুকে পিঠে নল বসাচ্ছে, আর সে নলের দুটো মুখ নিজের কানে ঝুঁকিয়ে গম্ভীর মুখে বসে আছে। একটু পরে শুনতে পেল ভারী ভারী একটা গলা উচ্চারণ করছে, ভয় না আছে, ভালো হয়ে যাবে। ম্লেচ্ছকে দেবতা ভাবলে কি পাপ হয়? তারপর রঙ্গমঞ্চের সমারোহ মিটল। যারা ডাক্তারকে নিয়ে এসেছিল তারা তার সঙ্গেই সরে পড়ল, আর উদ্যত বজ্র হাতে নিয়ে দুটো মানুষ নিশ্চেতনের মতো নিষ্ক্রিয় হয়ে বসে রইলেন। বাণুজ্যে আর বাণুজ্যে গিন্নি মাটির পুতুলের মতো বসে আছেন দুজনে। বুঝতে পারছেন না এই অবস্থায় ঠিক কোন পথে চলা বুদ্ধিমানের কাজ হবে। না, বজ্রবোধ করি ওদের মাথায় পড়েছে। নবুর কথা ভুলে গেছেন তারা। অপেক্ষাকৃত সচেতন ছিল সদু। সে চলে যাওয়ার আগে নিতাইকে হাতছানি দিয়ে ডেকে ডাক্তারকে কি নির্দেশ দিয়ে গেল তা ভালো করে বুঝিয়ে দিয়ে যেতে চেয়েছিল, এবং সেই ফাঁকেই ঝাপ করে বলে বসেছিল, টাকা কে দিল রে মাস্টার? নিতাই মাথা চুলকে বলে, না মানে ব্যাপারটা কি জানো সদুদি? বৌঠান হঠাৎ সেদিন ঘাটের পথে ডেকে কেঁদে পড়ে সদু থামিয়ে দেয়। ঈষৎ কঠিন সুরে বলে, বউ যার তার কাছে কেঁদে পড়বার মেয়ে নয়। ভণিতারেকে সত্যি কথাটা বল, ঝাপ করে বল। নিতাই অতএব সত্যি কথাই বলে। ঘাটের পথে নিতাইয়ের হাতে গলার হার খুলে দিয়ে বলেছে, সত্য, আমার যেমন স্বামী তেমন তোমারও তেমনি বন্ধু, সেই বুঝে কাজ করবে। কলকাতায় গিয়ে এই হার বিক্রি করে সাহেব ডাক্তার নিয়ে এসো। উপর হাতের তাগা জোড়াটাও খুলে দিতে চাইছিল, নিতাই নিবৃত্ত করেছে। রোগীর ঘরে কেউ নেই। সত্য আস্তে আস্তে এসে বিছানার কাছে দাঁড়িয়েছিল। সদু ঢুকতে এসে ফিরে গেল। মনে মনে বলল, বাঁচে যদি তো তোর পুণ্যেই বাঁচবে বউ। বেহুলা মরা স্বামী নিয়ে স্বর্গ পর্যন্ত ধাওয়া করেছিল। সাবিত্রী যমরাজের পেছনে ছুটেছিল। যুগে যুগে তারা সকলের পুজো পাচ্ছে। একটু পরে আবার যেতে গিয়ে শুনতে পেল বউ শাশুড়ির কাছে এসে নরম গলায় বলছে, সাহেব ডাক্তারের ওষুধ তো তোমরা সর্বদা ছুতে পারবে না, রোগীর ভাতটাই বরং আমাকে দিয়ে রান্নাঘরটা তুমি। এলোকেশী নড়ে চড়ে শুকনো গলায় বলে ওঠেন, তা এখন তুমি যা বলবে তাই শিরোধার্য করতে হবে। মহারানী ভিক্টোরিয়ার নিচেই তুমি। তার রান্নাঘরের ভার না হয় বাঁধে নিল, তোমার ছেলেদের ভার কে নেবে? সত্য আরও নম্র গলায় বলে, ঠাকুরজির কাছেই তার বেশি থাকে, তারা থাকে বলে গলায় চাপাতে হবে? জগতে সবই সম্ভব। সদুর দিকে টেনেও কথা বলেন এলোকেশী। সদু পরবর্তী কথা শুনবার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে। আবার শুনতে পায় বউয়ের আরও নরম গলা। ঠাকুরজি তো ওদের প্রাণতুল্য দেখেন, গলায় চাপা ভাববেন কেন মা? কিন্তু সত্যর এই নরম গলাটা কেন সদুর চোখে জল এনে দেয়? কেন যেন মনে হয় সত্যর গলায় এই নরম সুর একেবারে মানায় না। ওর সেই জোরালো গলাটাই ভালো, অনেক ভালো।
সাহেব ডাক্তারের হাত যশে কি সত্যর শাখালোহার পুণ্যে অথবা নবকুমারের নিজেরই পরমায়ুর জোরে বেঁচে গিয়েছিল নবকুমার, কিন্তু ভিতরে ভিতরে কেন কে জানে সত্যকে সে নিজের জীবনদাত্রী বলে ভাবতে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই থেকে। অতএব সে জীবনটা নিয়ে সত্য যা করতে পারে করুক, যে দেশে অসুখ করলে সাহেব ডাক্তার পাওয়া যায়, মৃত্যু ভয় বলে বিভীষিকাটাই থাকে না। সত্য যদি নবকুমারকে সেই দেশে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে চায়, সেই চাওয়াটাকে আর হাস্যকর অবাস্তব বলে উড়িয়ে দেয় না নবকুমার। কাজে সত্যর কাজ কিছুটা সহজ হয়ে এসেছে। হয়তো এই জন্যেই লোকে বলে থাকে ভগবান যা করেন মঙ্গলের জন্যে।